নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমি চন্দ্রিকা, আমার চ্যানেল চন্দ্রিকা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ অনেক দিনের পরে একটা ব্লগ করছি। মাঝখানে আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য করতে পারিনি। তো আজকে আমি বানাবো ট্যাংরা মাছের তেল ঝাল। তো তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো হাসব্যান্ড নিয়ে এসেছিল বাজার থেকে অনেকগুলো ট্যাংরা মাছ। তো একবার রান্না করে খেয়েছিলাম আধা, আর বাকি আধা ছিল, ওইগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে মেখে নেব, একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নেব মাছগুলোকে। আপনারা কারা কারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর চলুন, আমার মাখাটা হয়ে গেছে। আর আপনারা তো জানেন ট্যাংরা মাছের একটা আলাদা গন্ধ থাকে। অন্যান্য মাছের থেকে একটু ওর স্মেলটা একটু বেশি স্ট্রং হয়। তার জন্য সবসময় আপনারা মনে রাখবেন, মানে ট্যাংরা মাছ ভাজার সময় একদম যাতে কড়কড়ে করে ভাজা হয় ওইভাবে ভাজতে হয়। যারা অনেকে ওই গন্ধর জন্য স্মেল খারাপ লাগে বলে অনেকে খায় না ট্যাংরা মাছ। তো তার জন্য আপনারা মাছটাকে যদি একদম কড়া করে ভেজে নেন তো আর কোনো অসুবিধা হবে না খেতে, আশা করব। আর ট্যাংরা মাছ শরীরের জন্য খুবই ভালো, আপনারা জানেন। যত রকমের দেশি মাছ হয়, যেমন মাগুর, ট্যাংরা, কই, শিঙি, আমাকে এই পাকাল, লাঠা, এইসব মাছগুলো আমাদের শরীরের জন্য খুব ভালো। আর খাওয়াও যেহেতু ভালো, আর আমিও খুবই পছন্দ করি খেতে। তো এই মাছগুলো আর কাদের কাদের খেতে ভাল লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, একদম কড়কড়ে করে ভেজে নিয়েছি। তো প্রথমে ফেলে দিচ্ছি এই 5টা মতো এলাচ আর 4টা মতো লবঙ্গ। তেলে দিয়ে দিয়েছি। তারপর ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা আমি ততক্ষণ ভালো করে ভাজবো যতক্ষণ না ওর থেকে জলটা বেরিয়ে শুকিয়ে যাচ্ছে। তো আমি ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো যখন তখন নাড়তে থাকবো যতক্ষণ না ওই পেঁয়াজ থেকে জলটা ছেড়ে ভালো করে তেল বেরিয়ে যাচ্ছে। তো হয়ে গেছে পেঁয়াজটা ভাজা সুন্দর করে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কার বাটা, আর একটু আদা বাটা, একটু রসুন বাটা। সব আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, তো ওইটাই দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো খুব সুন্দর করে নাড়বো, কারণ রসুনের একটা আলাদা স্মেল থাকে। ওই স্মেল যতক্ষণ না যাচ্ছে তো ততক্ষণ অবধি আমাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর ওই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। আর যদি আমি, যেহেতু আমার ছেলে খাবে তাই আমি নর্মাল লঙ্কার গুঁড়োটা দিইনি। তো আপনারা চাইলে দিতে পারেন। আমি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তো দেওয়ার পরে তারপরে আমি আবার ওইটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না ভালো করে একটু তেল বেরিয়ে যায়। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল সুন্দর বেরিয়ে গেছে। আমরা সবসময়ের জন্য কম তেল খাই, কারণ কম তেল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তো যারা নিজের শরীরের প্রতি যত্ন নেন, শরীরকে ভালো রাখতে চান, তাদেরকে আমি এটাই বলবো যে যতটা সম্ভব কম তেল দিয়ে সবসময় রান্না করবেন। তাতে শরীরও ভালো থাকবে আর হেলদি থাকবে শরীর। তো যখনই দেখবেন পুরো মশলাটা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিয়েছি কয়েকটা টমেটো কুচি। তো ওই টমেটো কুচিগুলো ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না ওর থেকে জল বেরিয়ে টমেটোটা ভালো করে হয়ে যাচ্ছে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলেই দেখবেন টমেটোটা একদম সুন্দর করে হয়ে যায়। তো টমেটোটা আর দেখুন সব একসঙ্গে মিশিয়ে দিয়েছিলাম যে হয়ে গেছে পুরো মশলাটা। এবার ওর মধ্যে দিয়ে দিব একটু জল। এইভাবে আপনারাও কখনো ট্যাংরা মাছের তেল ঝাল বানিয়ে দেখবেন, খুবই টেস্ট হয়। যে বাচ্চারা খেতে চায় না এটা দিয়েও খেয়ে নেবে। চলুন, একটু জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে একটু আমি অপেক্ষা করব যতক্ষণ না এটা থেকে একটু সুন্দর করে তেল বেরিয়ে আসে, জলটা শুকিয়ে। তো হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছেন জলটা আমার খুব ভালো করেই শুকিয়ে গেছে। তো আপনারা ভিডিও দেখার সময় ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। তারপরে আমি ওই যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো ওই মাছগুলো দেওয়ার পরেও আমি একটু যেন আঁচটা ধিমি করে দেব, গ্যাসটা কমিয়ে দেবো একদম। তারপর কিছুক্ষণ একটু হতে দেব, কারণ ওই মাছের টেস্টটা বেরাবে, ওই মশলার মধ্যে যাবে, তবে না খাবারটা টেস্টি লাগবে। তো কিছুক্ষণের জন্য ওইভাবে থাকবে। তারপর হয়ে যাবার পরে যখন পুরো একদম জল একটুও থাকবে না, পুরো তেলে জলে কোনো মাত্রাই থাকবে না, শুধু তেল বেরিয়ে যাবে, ততক্ষণে দিয়ে দেবো 1 বাটি জল। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা একটু মাখো মাখো হবে যেহেতু তেল ঝাল। তার জন্য
1 বাটি জল দিয়েছি, আর ওই বাটিটা একটু ধুয়ে বাকিটা জলটা দিয়ে দেব, মশলা জলটা। তো চলুন দেখুন কত সুন্দর করে হয়ে গেছে। একটু ফুটতে দিয়েছিলাম 5 মিনিট, তারপরে আমার রান্না একদম কমপ্লিট। তো চলুন অন্য একটা পাত্রতে নিয়ে নিই। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর মানে এত ভালো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে দয়া করে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমার ডেইলি ব্লগ, আর আমি সারাদিন কি করি, আমার লাইফস্টাইল কেমন, আমি সবই শেয়ার করি আমার চ্যানেলে। তো প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্লিজ যদি আপনাদেরকে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু আপনাদের ফ্রেন্ড বা রিলেটিভসের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আবার খুব শিগগির দেখা হবে আমাদের পরের একটা ব্লগে। নমস্কার।